হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে আপনি বিডি জবসে খুব সহজেই চাকরি খুঁজে পাবেন এবং আপনাকে কি কি করতে হবে এবং কি করলে আপনি খুব সহজেই সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো গত একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে আপনি বিডি জবসে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে একটা সিভি তৈরি করবেন। খুব দ্রুত সহকারে দেখাইছিলাম। আজকে আমি খুঁটিনাটি কিছু বিষয় দেখাবো, আরো যেগুলো বাকি রয়েছে সেগুলো। কারণ আমাকে দুই একজনে প্রশ্ন করেছিলেন যে ভাই, আপনি তো আপনার ইঞ্জিনিয়ারিং লাইনে দেখাইলেন, কিন্তু আমরা যারা সাধারণ মানে জেনারেলে পড়াশোনা করি তারা কিভাবে কি করব। তো অনেক কিছু প্রশ্ন করছিলেন, তো সেটা আমি আসলে মেসেঞ্জারে অত কিছু বলা যায় না। তো আমি চাচ্ছি যে আপনাদের ভিডিওতেও খোলাসা করে দিব এবং আপনি কত সহজে আসলে জবগুলো খুঁজে পাবেন এবং কোন কোন জবগুলোতে আসলে আপনি সাকসেসতা পেতে পারেন এবং আপনার জন্য কোনটা প্রয়োজন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। তো চলেন শুরু করা যাক। এক সেকেন্ড স্কিপ করবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। চলেন স্ক্রিনে। আপনারা যখন বিডি জবস এর অ্যাকাউন্টে চলে আসবেন, আমি কিন্তু কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা মোবাইল দিয়ে কিন্তু করতে পারবেন। একই অ্যাপস আছে, অথবা আপনার ক্রোম দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন। তো দেখেন, আপনারা যখন আপনাদের বিডি জবস অ্যাকাউন্টে চলে আসবেন, আসার পর আপনাদের সামনে প্রথমে হোম পেজে এরকম অপশন। তো হোম পেজে আপনারা সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ হোম পেজে আপনারা সবকিছু পাবেন। দেখেন একটু নিচে যদি নামি, এইখানে দেখেন কতগুলো ক্যাটাগরি, এগুলো কিন্তু সবগুলোই জবের ক্যাটাগরি। এখানে আপনার কাঙ্ক্ষিত জব আছে, তো আপনাকে খুঁজতে হবে আপনি কোন রিলেটেড জব করতে চান বা আপনার জন্য কোনটা প্রয়োজন, সেটার একটা ধারণা আমি আজকে দিব আপনাদের। তো একটু উপরে যাচ্ছি, আপনাদের দেখেন এই যে প্রোফাইলের এইখানে যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করার পর আমরা সিম্পলি এই যে অ্যাপ্লাইড জব, এইখানে আমরা একটু যাব, কারণ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন এই জায়গা 100% এই লেখাটা আপনাদেরকে আনতে হবে, কারণ আপনার প্রোফাইলটা যখনই 100% হবে তখন কিন্তু আপনার আবেদন করলে আপনার আবেদনের রিপ্লাইটা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। আমি দেখেন এখানে অনেকগুলো আবেদন করছি, আপনাদের খুলে দেখাইছিলাম, তারপর অনেকগুলো আবেদন আমি এখানে করেছিলাম। জাস্ট আমার যেগুলো প্রয়োজন সেগুলোতে আমি করেছিলাম। তো অনেক জায়গা থেকে আমি মেইলে এবং ফোনে কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু অনেক জায়গা থেকে আমি আবেদনের যে একটা সাড়া সেটা কিন্তু পেয়েছি। তো আপনারা কি করবেন, আমি আপনাদেরকে একটু ভালোভাবেই দেখাচ্ছি। জাস্ট এইটুকু দেখানোর কারণ হচ্ছে আপনার এখানে 100% যে ব্যাপারটা সেটা আপনাকে করতে হবে। তো আবার আমরা একটু প্রোফাইলে যাব। দেখেন আবার আমরা হোম পেজে এসে একটু প্রোফাইল আবার ক্লিক করলাম। এখানে আপনারা যে ভিউ প্রোফাইল, এইখানে একটু যাবেন। এইখানে যাওয়ার পর আপনারা যারা বলছিলেন যে আমরা তো ভাই জেনারেল, অনেকেই আছি জেনারেল, তো আমরা জেনারেল আলারা কি করব, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। দেখেন এইখানে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং সেকশনে জব করার জন্য সিভি তৈরি করছি, তো আপনারা কি করবেন, আপনারা আপনাদের যে ক্যাটাগরিতে আপনি পারদর্শী, আপনি যেখানে আসলে খুব ভালো পারেন বা আপনার যে কাজটা দক্ষতা বেশি, আপনি জেনারেল থাকলেও কিন্তু আপনি চান যে আপনি এইচআর ডিপার্টমেন্টে চাকরি করবেন, নাকি ম্যানেজমেন্টে চাকরি করবেন, নাকি আপনি বিবিএ নিয়ে পড়াশোনা করছেন, কোন অ্যাকাউন্টিং এ চাকরি করবেন বা মার্চেন্টাইজার, এগুলো যদি ক্যাটাগরি, এগুলো কিন্তু ক্যাটাগরি। তো যারা জেনারেল, জাস্ট যে আপনি অনার্স পাস করছেন, এখন আপনি কোথায় কোথায় চাকরি অ্যাপ্লাই করবেন। এখন ধরেন আপনি বিভিন্ন ধরনের স্কুলে শিক্ষকতা করার জন্য আপনি নিবন্ধনের জন্য আপনি সিভি তৈরি করতে পারেন। তো আপনার জানেন যে আপনার ওই যে পড়াশোনা, ওই পড়াশোনায় আপনি কোন কোন জায়গায় আবেদন করতে পারবেন, এটা কিন্তু সবাই জানে যে আপনি কোন কোন জায়গায় আসলে চাকরি জন্য আবেদন করতে পারবেন। দেখেন আমি একটু দেখাই, আমি যেমন এখানে সিলেক্ট করছি, যেমন এই যে দেখেন স্কিল, আমি এখানে স্কিলটা দেখেন, আমি আপনাদের স্কিলটা যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল সম্পর্কে, তারপর আমার কিন্তু স্কিল আছে, যেমন আমি ডিজিটাল মার্কেটিং এর যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর ইলেকট্রিশিয়ান, মাইক্রোসফট অফিস, এগুলো কিন্তু কমন জিনিস, এগুলো সবাই জানে। ফটো এডিটিং, পিএলসি অটোমেশন, এটা আমি ট্রেনিং করছি। সাইট ইঞ্জিনিয়ার, যেটা আমার কাজের সাথে আসলে সম্পৃক্ত। ভিডিও এডিটর, এগুলো কিন্তু আমার এক্সট্রা। ভিডিও মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো কিন্তু আমাদের এক্সট্রা। তো এই যে স্কিল গুলো, আপনি এখন কোন কোন কাজে পারদর্শী সেটা কিন্তু আপনিই ভালো জানেন আমার চাইতে, কারণ আমি যেটা জানি সেটা আমি দিতে পারবো, আপনি যেটা জানেন আপনি সেটা, এই যে স্কিল এখানে কিন্তু আপনি দিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার এই জায়গায় কিভাবে এডিটিংটা করবেন। এডিটিং করার জন্য কিন্তু এই যে দেখেন পাশেই দেখেন এই যে এডিট পেজ অফ প্রোফাইল, এইখানে যাবেন। এইখানে যাওয়ার পর আপনি সকল কিছুই আবার পুনরায় কিন্তু এডিটিং করতে পারবেন। এখানে আপনি ফটো এডিটিং করতে পারেন। এই যে এডিটিং এ ক্লিক করলে আপনার এখানে বাবার নাম, নিজের নাম, মায়ের নাম, মেরিট আনমেরিট সবকিছু কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। দেখেন এই যে এখানে আছে অ্যাড্রেস ডিটেলস, আপনি এখানে যে অ্যাড্রেসটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপর ক্যাটাগরি ইনফরমেশন, এখানে আপনার স্যালারিটা, এই যে এডিটিং এ গেলে আমি আপনাদের একটু দেখাচ্ছি, এখানে আপনি স্যালারি পরিবর্তন করতে পারবেন, আপনার কত স্যালারি আছে, আপনি ফুল টাইম করবেন না পার্ট টাইম করবেন, এগুলো সবকিছু কিন্তু সিলেক্ট করতে করে করে কিন্তু আপনি করতে পারবেন। তারপর দেখেন এই যে
এরিয়াতে যদি যাই, এইখানে যদি যাই দেখেন আপনি কোন কোন কাজ করতে আগ্রহী বা আপনি কি সম্পর্কে জানেন সেই সম্পর্কে একটু সামথিং লেখা। তারপর আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে এডুকেশন ট্রেনিং, এইখানে যদি যাই এখানে গেলে আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন। দেখেন এইখানে আপনি যদি জেনারেল হন আপনি এখানে এডিটিং এ যাবেন, এডিটিং এ যাওয়ার পর আমি জাস্ট এখানে ডিপ্লোমা, আপনি যদি দেখেন এখানে আপনি সব ধরনের ক্যাটাগরি পাবেন, সেকেন্ডারি, হায়ার ডিগ্রি, ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্স, আরো যা আছে পিএইচডি। আপনি এইগুলো সিলেক্ট করার পর আপনি সাব যে টাইটেল বা এক্সট্রা যে টাইটেল সেগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। আপনার পয়েন্ট আপনি এখানে দিয়ে দিবেন, আপনি কোন জায়গা থেকে আপনি ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো ন্যাশনাল কলেজ এই জায়গা আপনি লিখে দিতে পারবেন। তো এইগুলা বুঝতে পারছেন, যারা আসলে জানতে চাচ্ছিলেন যে আপনি যে জেনারেল এখন আপনি কি করবেন, আপনার জন্য কিন্তু এইটাই, আপনি এইভাবে এডিটিং করতে পারবেন। দেখেন এখানে আপনি এডিটিং করে সবকিছু বসাই দিতে পারবেন। আপনি যদি কোথাও কোনো ট্রেনিং করে থাকেন সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন, পার্সোনাল সম্পর্কে আরো ডিটেলস এগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আপনি কোথায় কোথায় চাকরি করছেন সেটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন, আপনি কোন কোন প্রতিষ্ঠানে চাকরি করছেন এই যে এডিটিং করতে পারবেন, আরো অ্যাড করতে পারবেন আপনি কোন কোন প্রতিষ্ঠানে চাকরি করছেন সেগুলো। আমি যে জায়গায় করেছি সেইগুলো কিন্তু এখানে দেওয়া। তো এই যে এইভাবে কিন্তু আপনি করতে পারেন। তারপর এমপ্লয়মেন্ট, এইখানে যাওয়ার পর আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু এডিটিং করতে পারবেন। এই যে দেখেন এখানে গিয়ে এডিটিং করলে আপনি কোন বিষয়ে আসলে চাকরি করছেন, কোন কোন প্রতিষ্ঠানে আরো ডিটেলস দেখেন, এইগুলো এক্সপিরিয়েন্স, আপনার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন। আমি এখানে দেওয়া আদার্স ইনফরমেশন আপনি স্কিলটা দিতে পারবেন। এখানে আপনি কোন স্কিল, দেখেন আমি যে ডিজিটাল মার্কেটিং, আমি যে এখানে এডিটিং করি, এডিটিং করার পর আমি এখানে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েছি। আমি এখানে এটা ডিলিট করে আমি যদি সিলেক্ট করে সব কাট করে দিই তাহলে কিন্তু যে কাট করে দিলে কিন্তু রিমুভ হয়ে আমি অন্য একটা বসাইতে পারবো। তো এইগুলা যার যার মতন শেষে কিন্তু এটা করে দিবেন যে আপনি কোন বিষয়ে পারদর্শী সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন যে আপনি এই কাজটা ভালো পারেন। স্কিল, এই গেল আমাদের স্কিল, এগুলো সব কিন্তু এডিটিং করতে পারবেন। দেখাইলাম, তারপর আরো আছে দেখেন এই জায়গায় যে আপনি আপনার রেফারেন্স বা আদার্স আরো অনেক কিছু থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো যাই হোক, যারা আসলে বলতেছিলেন যে আমি জেনারেল নিয়ে পড়াশোনা করছি এখন আমরা কি করব, সেটা আপনারা বুঝতে পারছেন যে এখানে আপনারা কি কি ধরনের সিলেক্ট করবেন। আবার আমরা হোমে যাই, হোমে যাওয়ার পরে এবার দেখেন আপনাদেরকে আমি জবেও আমি দেখাচ্ছি আপনারা কোন কোন জবে দেখেন করতে পারেন। দেখেন যারা জেনারেলে পড়াশোনা করছেন এখানে দেখেন যারা ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছে বা যারা বিবিএ নিয়ে পড়াশোনা করছে তারা তো ব্যাংকে বা বিভিন্ন ধরনের কাজ করবে, বা এমনিতেও কিন্তু জেনারেল করেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি করা যায়। ঠিক আছে, আপনি যখন আপনার প্রোফাইলটা সাজাবেন তখন আপনি সাজানোর পর আপনি এখানে দেখেন আপনি কোন সেক্টরে আপনি আসলে জব করতে পারেন। জেনারেলে যারা আছেন, ধরেন আপনি যে কোনো একটা ন্যাশনাল কলেজ থেকে আপনি মাস্টার্স শেষ করছেন, এখন আপনি কি করতে চাচ্ছেন, আপনি এখানে এইচআর, এই যে এইচআর ডিপার্টমেন্টে যাবেন। এইচআর ডিপার্টমেন্টে যাওয়ার পর দেখবেন এখানে আপনি অনেক জব পাবেন। দেখেন এইচআর অথবা অ্যাডমিন এই ধরনের জব কিন্তু আপনি করতে পারেন। দেখেন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিশন, আপনি এখানে আপনার যে পড়াশোনা সেই পড়াশোনার বলবে যে আপনার কোন পর্যন্ত পড়াশোনা। আপনার যদি দেখা যায় যে হ্যাঁ আপনি দেখেন বিবিএ পড়ছেন বা আপনার মাস্টার শেষ করছেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি এইভাবে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আরো আছে দেখেন এখানে যারা স্পেশাল বিভিন্ন ধরনের যে ডাটা এন্ট্রি কাজ এগুলো কিন্তু এখানে আপনি করতে পারবেন। আমার যারা অনলাইনে ডাটা এন্ট্রি ক্লাস করতেছেন তারা কিন্তু এখানে ডাটা এন্ট্রির কাজ পাবেন। তাছাড়া এখানে আপনি অনেক ধরনের গ্রাফিক ডিজাইনের কাজ পাবেন, তারপর এখানে ডিজাইনিং এর কাজ পাবেন, কাস্টমার কল সেন্টারে যারা কাজ করতে চান, কাস্টমার কল সেন্টার তারাও কিন্তু এটাও কিন্তু আপনারা যারা অনার্স করতেছেন তারা কিন্তু এখানে চাকরি করতে পারেন। তো যারা জেনারেল পড়াশোনা করছেন তাদের এখানে চাকরির কিন্তু অভাব নাই, এখানে তাদের জন্য অনেক সুবিধা আছে, কারণ আপনি এখানে খুঁজলেই পাবেন। তাছাড়া মোরে যদি যান, মোরে গেলে আরো অনেক পাবেন, যে আদার্স আদার্স অপশনে গেলে আপনি আরো অনেক অপশন কিন্তু পাবেন, এখানে আরো অনেক চাকরি আবেদন করার অপশন আপনারা পাবেন। দেখেন অনেক চাকরি আছে। তারপরে আরো সুবিধা হচ্ছে যারা হোম অফিস করতে চান, যারা চান যে না আমি একটা কোনো অফিসে চাকরি করবো না, আমি হোমে চাকরি করবো, মানে বাসায় বসে চাকরি করবো। দেখেন এই যে বিডি জব, এখানে যে হোম, ওয়ার্ক ফ্রম হোম, এই যে এখানে যদি যান আপনি এখানে ওয়ার্ক ফ্রম হোম মানে বাসায় বসে চাকরি, বাসায় বসে কোন কোন চাকরি করা যায় সেগুলো কিন্তু আপনি পাবেন। এখানে বিদেশি চাকরির জব পাওয়া যায়, যদিও এগুলা একটু আপনাকে যাচাই বাছাই করতে হবে, হুটহাট কিন্তু আপনাকে অনেক কিছুর এক্সেস দেওয়া যাবে না। তো এখানে আপনি হোমে কাজ করার মতন অনেক কিছু কিন্তু পাবেন, অনেক জব পাবেন। দেখেন এখানে অনেক জব পাবেন। তো মেন কথা হচ্ছে কি, যারা বলতেছিলেন যে আমি জেনারেল নিয়ে পড়াশোনা করছি আমরা কি করব, আপনাদের জন্য কিন্তু অনেক সুবিধা আছে। ধরেন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়ছে তাদের কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং এইখানে যে তাদের চাকরি, অথবা আছে এই যে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল, এই যে এই ধরনের চাকরি, তো তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটি আরো কম। জেনারেলদের জন্য কিন্তু ফ্যাসিলিটি অনেক বেশি, তারা অনেক জায়গায় কাজ করতে পারে। বিডি জবস সবার জন্যই ভালো, যে কেউ কিন্তু
এখানে জব পায়। এবং আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমি যেটা বলছি, আপনার প্রোফাইলটা অবশ্যই ঠিক রাখতে হবে। এই যদি যাই আমি আপনাদেরকে আবার একটু দেখাই, আপনার এখানে 100% এটা অবশ্যই করতে হবে। তারপর আরো আছে যেমন ভিডিও জুম, সেটা হলো আপনি নিজের ফেস, নিজের ভয়েস দিয়ে সুন্দর করে আপনার সম্পর্কে কিছু বলা, সেই জাতীয় ভিডিও তৈরি করে সেগুলো দিয়েও কিন্তু আপনি জবে অ্যাপ্লাই করতে পারেন। সেই অপশনও কিন্তু এখানে আছে। তো বুঝতেই পারতেছেন, এইটা আসলে আমি মনে করি যে বিডি জবস সবার জন্যই ভালো, কারোর জন্য আসলে খারাপ না। তো এই ছিল বিডি জবস নিয়ে খুঁটিনাটি বিষয়, যে আপনি কিভাবে কোথায় জবে অ্যাপ্লাই করবেন এবং যারা জেনারেল লাইনে আছেন তারা কিভাবে এখান থেকে সুবিধা পাবেন। তো এখানে জেনারেল বলেন আর স্পেশাল ক্যাটাগরি বলেন, সবার জন্য সুবিধা আছে। আপনার জবটা খুঁজতে হবে আপনার নিজের ভিতর কোন জিনিসটা আছে, আপনি নিজেই ভালো জানেন যে আপনি এই কাজে দক্ষতা, আপনার সেই দক্ষতা, আপনার পড়াশোনা, আপনার স্কিল, সেইটা দ্বারাই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে সবচাইতে বড় কথা হচ্ছে আপনার 100% প্রোফাইলটাকে তৈরি করে নেবেন আগে। ভালো একটা ছবি দিতে হবে, প্রফেশনাল, আরো অনেক সুন্দর করে আপনার সিভিটাকে সাজাইতে হবে। সিভিটা যখন আপনার সাজানো হবে খুব সুন্দর পরিপাটি ভাবে, তখন কিন্তু আপনার রেসপন্স পাওয়ার সম্ভাবনা কিন্তু 100%। তো এইভাবে আপনার প্রোফাইলটা সাজাবেন বা আপনার সিভিটা সাজাবেন। এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই, টাটা।